মধ্যে ঘোষণা করলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কারিয়া দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলতেন, দুনিয়ার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করে দিলাম, এই নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, আমার সিফতসানা গাইবে, আমার মহিমা গাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতকে বাড়িয়ে দি। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার নিয়ামত পাওয়ার পরে যারা না শুকরিয়া করবে, আমার প্রশংসা গাইবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্ত আযাব দ্বারা পাকড়াও করব। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে দিলাম, বান্দা বান্দিরা রে আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অনেক নিয়ামত দান করে দিলাম। ও বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ যে নিয়ামত দান করে দিলাম, এই নিয়ামতের মধ্যে আমি আল্লাহ তোমাকে 3.5 হাত বডি দান করে দিলাম। এই 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাথা দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করলাম, কান দান করে দিলাম, নাক দান করে দিলাম, মুখ দান করে দিলাম, হাত দিলাম, পাও দিলাম। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 3.5 হাত বডির মধ্যে ছোট্ট একটি মাথা দান করে দিলাম। এই মাথার ভিতরে আমি আল্লাহ ছোট্ট একটি মেমোরি কার্ড দিয়ে দিলাম। এই মেমোরি কার্ডের মধ্যে বান্দা তুমি কত বই পড়ো, কত কিতাব নাই জানো পড়ো। ও বান্দা, এত কিতাব পড়ার পরেও দেখা যায় তোমার মাথার ভেতরে এখানে জায়গা ফাঁকা থেকে যায়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আজ থেকে 20 বছর পূর্বের দিকে তাকান। এই 20 বছর পূর্বে কিন্তু মেমোরি কার্ড ছিল না, কথা বলেন ঠিক কিনা? ছিল কিন্তু ফিতে। এই ফিতার মাধ্যমে আমরা ওয়াজ গান মুখস্থ করতাম, রেকর্ড করতাম, কথা বলেন ঠিক কিনা? আর বৈজ্ঞানিকেরা কোরআনকে রিসার্চ করে আমার আপনার মোবাইলের ভিতরে সর্বপ্রথম 1 GB মেমোরি আবিষ্কার করলো, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা বান্দিরা, বৈজ্ঞানিকেরা কোরআনকে রিসার্চ করে একটি মেমোরি কার্ড সর্বপ্রথম তৈরি করলো 1 GB। আর বর্তমানে স্মার্ট যুগে বৈজ্ঞানিকেরা কোরআনকে রিসার্চ করে মেমোরি কার্ড তৈরি করেছেন 16 GB 208 মেমোরি, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা রে, এই মেমোরি কার্ডের মধ্যে তুমি ওয়াজ তুলবা, গান তুলবা, কত ছায়া ছবি তুলবা। ও বান্দা বান্দিরা, তাতে দেখা যায় বৈজ্ঞানিক রিসার্চ করে এই মেমোরি কার্ড তৈরি করার পরে এত গান, এত ওয়াজ, এত নাটক ফাটক তোলার পরেও যদি খানিক জায়গা ফাঁকা থেকে যায়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করে তোমার মাথার ভিতরে ছোট্ট একটা মেমোরি কার্ড দিয়ে দিলাম। ও বান্দা, এই মেমোরি কার্ড দেওয়ার উদ্দেশ্য হলো দুনিয়ার বুকে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করবে, দুনিয়ার বুকে তুমি আমার নবীর হাদিস পড়বে, কত সাহিত্যিকের বই পড়বা। এত কিছু বই পড়ার পরেও দেখা যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাথার ভিতরে আরো খানিক জায়গা ফাঁকা রেখে দিয়েছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলল, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ
তারপরে তোমাকে দুইটি চক্ষু দান করে দিলাম, দুইটি ক্যামেরা দান করে দিলাম। পৃথিবীর এমন কোনো বৈজ্ঞানিক নেই তোমাকে এত সুন্দর দুইটি ক্যামেরা বানায় দিতে পারে। ও বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম। আমি আল্লাহ তোমাকে ক্যামেরা দান করে দিলাম। পৃথিবীর কোনো বৈজ্ঞানিকেরা তোমাকে এত সুন্দর দুইটি ক্যামেরা বানিয়ে দিতে পারবে না। এই দুইটি চক্ষু আছে বলে পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন কত নিয়ামত দিয়ে দিয়েছি, তুমি দেখতে পারো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলে এই দুইটি চোখের মাধ্যমে তুমি বাবা দেখতে পাও, মা দেখতে পাও, তোমার স্ত্রীকে দেখতে পাও, সন্তানকে দেখতে পাও, দিন দেখতে পাও, রাত দেখতে পাও। ও বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ যদি তোমাকে দুইটি ক্যামেরা না দিতাম পৃথিবী তোমার কাছে মিথ্যা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখলো এই দুইটি চোখের ভিতরে 130 মিলিয়ন লাইট সেক্টর রয়েছে, অর্থাৎ বিভিন্ন ছবি বিভিন্ন দৃশ্যকে ধারণ করার মতো মেশিন আল্লাহ রব্বুল আলামিন চোখের মধ্যে দান করে দিয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার বান্দা বান্দীরা, তারপরে আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত স্বরূপ তোমার মুখের ভিতরে আমি আল্লাহ একটি মেশিন, একটি যন্ত্র দান করলাম। বলেন তো এই মেশিনের নাম কি? জিহ্বা। মুসলমান ভাইয়েরা আমার, এই জিহ্বা বলেন তো 24 ঘন্টায় পানির ভিতরে থাকে কিনা? থাকে না? কথা বলেন না, থাকে না? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দিরা, আমি আল্লাহ ছোট্ট একটা মেশিন তোমার মুখের ভিতরে দিয়ে দিলাম। এই মেশিনটা 24 ঘন্টায় পানির মধ্যে থাকে। বান্দা বান্দিরা রে, দুনিয়ার জমিনে পুকুরের ভিতরে একটা আপেল ফল ফেলে দাও, একটা কমলা ফেলে দাও, একটা আম ফেলে দাও, তবে একটা যে কোনো জিনিস পানির ভিতরে ফেলে দাও, এই ফলটা 1 দিন 2 দিন 3 দিন 7 দিনে পানির উপরে ভাসার কারণে ফলটা পচন ক্রিয়া ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে বলল, একটা ফল পানির ভিতরে 7 দিন ভাসার কারণে যদি ওই ফলটা নষ্ট হয়ে যায়, পচন ক্রিয়া ধরে যায়, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মুখের ভিতরে একটা জিহ্বা দান করে দিলাম। এই জিহ্বা 24টি ঘন্টায় পানির ভিতরে থাকার পরে, ও বান্দা বলো দেখি তোমার জিহ্বায় কি কোনদিন পচন ক্রিয়া ধরেছিল? মুসলমান ধরেছিল? ধরে নাই। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছেন আপনার আমার জিহ্বার ভিতরে 3000 স্তর রয়েছে। আল্লাহু আকবার বলে। কয় হাজার স্তর? 3000 স্তর রয়েছে। অর্থাৎ বিভিন্ন খাবার, বিভিন্ন ধরনের খাবারকে খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন খাবারের স্বাদকে নেওয়ার জন্য আমাকে আপনাকে একটি জিহ্বা দিয়েছে, তার মধ্যে স্তর দিয়েছে 3000। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কুরআনুল কারীমের মধ্যে বললেন, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পৃথিবীতে যত নিয়ামত দান করেছি এইগুলো তোমার উপর আমি আল্লাহ বরকত রহমত করে পাঠাইয়া দিয়েছি। আর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। খারাপ লাগে? বলবো?
রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নাম রেখেছেন মুহাম্মদ রাসূল মারহাবা নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নাম রেখেছেন মুহাম্মদ রাসূল ওই নবীর শানে প্রেম না থাকিলে ওই নবীর শানে ভালোবাসা না থাকিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান লিল্লাহি তাকবীর মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আমি আমার নবীকে রহমত করে পৃথিবীর বুকে পাঠাইয়া দিয়েছি বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীর জমিনে কিভাবে শান্তি আসবে কিভাবে মানুষের পরিবার সমাজ রাষ্ট্রে শান্তি আসবে শান্তির পরিকল্পনা কেউ দিতে পারবে না মানুষের মন মস্তিষ্ক তৈরি আইন দ্বারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে পথের দিশা দিয়েছে পৃথিবীতে দুইটি রাস্তা রয়েছে একটি রাস্তা দেখাইছেন আল্লাহ আর একটি রাস্তা দেখাইছে শয়তান আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দেখাইছেন এই রাস্তার দিক নির্দেশনা হযরত নবী আলাইহিস সালাম দিয়ে দিয়েছেন এই রাস্তার গন্তব্যস্থান হলো জান্নাতুল ফিরদাউস চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যারা আমার কোরআনের আইন আমার কোন শাসন যারা মেনে চলবে তাদের চিন্তার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ আসলে শান্তির চাবিকাঠি ইসলামের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন কোন দেশের সরকার যদি কোরআন মোতাবেক দেশ পরিচালনা করে তবে ওই দেশে চুরির ভয় থাকবে না ডাকাতির ভয় থাকবে না জিনার ভয় থাকবে না কথা বলেন ঠিক কিনা নারীর মনে কোনো ভয় থাকবে না পুরুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না মানুষের মনের মধ্যে একটা ভয় হবে সে ভয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই জন্য আল্লাহর দেওয়া জান আল্লাহর দেওয়া মাল চুরাকা থাকবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কারিমা দুনিয়ার কোন মানুষকে ডাক দিলেন না কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে ডাকতে পারতো ইয়া ইউহান্নাস হে দুনিয়ার সমস্ত মানুষেরা হে দুনিয়ার কাফেররা হে খ্রিস্টান হে বৌদ্ধ হে ইহুদি হে নাসারা কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষকেও ডাক দিলেন না কোন খ্রিস্টানকেও ডাক দিলেন না কোন বৌদ্ধকেও ডাক দিলেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা ডাক দিয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বান্দারা হে বিশ্বাসী বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসাটি করলে তুনজিকুম মিন আযাবিন আলীম কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া দিবে মুসলমান ভাইরা আমার দুনিয়ার ময়দানে আমি আপনি কোন ব্যবসা করলে অর্থের প্রয়োজন আছে না নাই কথা বলেন আছে না নাই আমার আপনার অর্থ আছে প্লেস মতো দোকান না পায় তাহলে কি ব্যবসা হবে কথা বলেন ব্যবসা হবে
তার টাকারও দরকার, প্লেস মতো দোকানের দরকার আছে না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা বান্দিরা রে, দুনিয়ার বুকে তুমি ব্যবসা করবা, এই ব্যবসাতে লাভও আছে লসও আছে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব, এই ব্যবসাটি করলে দুনিয়াতেও লাভ পরকালেও লাভ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সেই ব্যবসাটি কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি রে বান্দা, পর হয়েছি আমি। কথা বলে ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি রে বান্দা, পর হয়েছি আমি। ও যখন তোমার কেউ রবে না, ও যখন তোমার কেউ রবে না তখন রব আমি আল্লাহ পাক। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার কি মন খারাপ করতেছেন আমার উপর? খারাপ লাগতেছে? তাহলে কথা বলেন না কেন? কথা বলতে হবে তো। ভাষা কি বোঝা যায় না? আমার বুঝতে পারেন আমার ভাষা? মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন হে দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসার কথা বলে দিলাম সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি আল্লাহ তোমাদেরকে যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি, এই জান দ্বারা মাল দ্বারা আমার দিনকে জিন্দা রাখার জন্য ময়দানে জিহাদ করতে হবে। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা তা জানতে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যখন তোমরা আমার দিনকে দুনিয়ার ময়দানে প্রতিষ্ঠা করতে যাইবা তখন তোমাদের বিপদ আসবে, মুসিবত আসবে, অত্যাচার আসবে, নিপীড়িত হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি যখন পরিপূর্ণ ইমানদার হব, আমি আপনি যখন পরিপূর্ণ মুমিন হব, তখন আমার আপনার বিপদ আসবে, মুসিবত আসবে, নিপীড়ন আসবে, অত্যাচার আসবে। মুসলমান ভাইরা রে আমার, হাদিস শরীফের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পূর্বেকার জামানার তিনজন ব্যক্তি এক জায়গায় যাওয়ার জন্য হাঁটতেছিলেন। হাঁটতে হাঁটতে যখন তারা মরুভূমির ভিতরে যখন যারা উপস্থিত হইল, মরুভূমির ভিতরে যাওয়ার পরে এইবার ঝড় আরম্ভ হয়ে গেল, বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মরুভূমির ভিতরে যাওয়ার পর ঝড় আরম্ভ হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল। বলেন তো বাবা, মরুভূমির ভিতরে কি কোনো বাড়ি ঘর আছে? আছে? গাছপালা আছে? শুধু বালু আর বালু। এইবার আল্লাহর তিনজন বান্দা ওই মরুভূমির মাঝখানে আটকে গিয়েছে, সামনেও যাইতে পারতেছে না, পিছনে আসতে পারতেছে না। বলেন তো বিপদে আছে না নাই? এইবার ডান দিকে তাকায় দেখে বাড়ি নাই, ঘর নাই, বাম দিকে তাকায় দেখে বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, পালা নাই, শুধু বালু আর বালু। এই মরুভূমির ভিতরে কিছু পাহাড় দেখা যায়, ছোট ছোট পাহাড় দেখা যায়, বড় বড় পাহাড় দেখা যায়, এবং এই পাহাড়ের মধ্যে একটা গর্ত দেখা যায়। এইবার আল্লাহর তিনজন বান্দা
দৌড়াদৌড়ি করিয়া নিজেদেরকে রক্ষা করার জন্য একটা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর তিনজন বান্দা যখন মরুভূমির ওই গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলো, আশ্রয় গ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই যে বাতাস হইতেছে, ঝড় হইতেছে, ঝড়ের বাতাসটা যখন গুহার ভিতরে প্রবেশ করিয়া তাদের শরীরে লেগে গিয়েছে, একটু ঘুম এসে গিয়েছে। এইবার আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য ওই পর্বতের উপর থেকে একটা বড় একটা পাথর ওই গুহার মুখে ফেলে দিয়েছেন। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে পরীক্ষা করার জন্য যখন ওই গুহার মুখে পাথরটা ফালাইয়া দিল, আল্লাহর তিনজন বান্দা ধাক্কা ধাক্কি করলো, লড়েও না, সরেও না, গড়েও যায় না। এইবার আল্লাহর তিনজন বান্দা একে অপরের মধ্যে বলা বলি করতে লাগলো, ওগো আল্লাহর বান্দারা, তোমাদের এমন কোন নেক কাজ আছে নাকি? সেই কাজকে উপলক্ষ করে এখানে দোয়া করো, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন বিপদ থেকে নাজাত দিতে পারে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। এইবার তিনজন ব্যক্তি বলা শুরু করে দিল। তিনজন ব্যক্তির মধ্যে যে ব্যক্তি ছিল যুবক, এইবার যুবক ব্যক্তি দু হাত তুলে আল্লাহকে দোয়া করলো, মালিক, আমার অতি বৃদ্ধ পিতামাতা ছিল, আমি তাদের জন্য মেষি দুম্বা চালাইতাম। এইবার সন্ধ্যায় যখন বাড়িতে ফিরে আসতাম, বাড়িতে ফিরে আসার পরে আমি মেষকে দহন করতাম। আমার সন্তানদেরকে পান করানোর পূর্বে আমি আমার পিতামাতাকে পান করাইতাম। ঘটনাক্রমে স্তম্ভ চড়াইতে চড়াইতে এদের পর্যন্ত চলে গেলাম। আমি সঠিক সময় বাড়িতে পৌঁছতে পারলাম না। বাড়িতে পৌঁছতে আমার গভীর রাত হয়ে গেল। আমি বাড়িতে এসে দেখি আমার জনম দুকুনে মা বাবা ঘুমায়া গিয়েছে। আমি প্রতিদিনের মতো আজ দুধকে দহন করলাম। এই দুধ দহন করিয়া গিলাসের মধ্যে ভরাইয়া আমি আমার মা বাবার কক্ষে চলে গেলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাই আমার, এইবার আল্লাহর বান্দা বলেন, ওই সময় আমার সন্তানগুলো খোদাই খোদাই বলে কাঁদতেছিল, কিন্তু আমি আমার পিতামাতাকে, আমার সন্তানদেরকে আমার পিতামাতার পূর্বে পান করানো পছন্দ করলাম না। যখন আমি এই গিলাসে দুধটা লইয়া আমি আমার মা বাবার কক্ষে দাঁড়াইয়া থাকলাম, গভীর রাত পার হয়ে গেল। রাতটা যখন শেষ হয়ে গেল, মসজিদের মাইকে যখন ইলাম হয়ে গেল, সলাতু খায়রুম মিনান নাওম, এই অ্যালার্মটা যখন মসজিদের মাইকে হয়ে গেল, আমার বাবা মার কর্ণে যখন এই কথাটা ঢুকলো, আমার মা বাবার ঘুমটা ভেঙে গেল। আমি আমার মা বাবার হাতে দুধের গিলাসটা ধরাইয়া দিলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, যদি তুমি জেনে থাকো এই কাজ একমাত্র তোমার সন্তুষ্টি উদ্দেশ্য করেছি, তাহলে কিঞ্চিত পরিমাণ পাথর সরিয়ে দাও, যেন আমরা তারা মুক্ত আকাশ দেখতে পাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।